আউটার মেমব্রেন। তো আউটার মেমব্রেনে যে কন্টিনিউ গ্রোথ করে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নিউক্লিয়াসের সঙ্গে একদম অ্যাটাচ আছে। ঠিক আছে, কথা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ থাকতেই গেল, এটা তো দূরে থাকলেই পারতো, হঠাৎ করে এখানে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াসের একদম সংলগ্ন আছে, কেন নিউক্লিয়াসে থাকার কোনো দরকার ছিল না? কারণ হচ্ছে আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হচ্ছে সাইটোসলের মধ্যেই ট্রান্সলেশন হয়। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সলেশনের জন্য যে রাইবোজোম লাগে আমাদের, ট্রান্সলেশন মানে হচ্ছে প্রোটিন সিনথেসিস করবে, প্রোটিন সিনথেসিস। এই প্রোটিন সিনথেসিস সাহায্য করে কি? রাইবোজোম, যেটা নিউক্লিয়াসের নর্ড রিজিয়নে রাইবোজোম সিনথেসিস হয়, আগে বলেছিলাম। তো প্রোটিন সিনথেসিস হচ্ছে যখন এমআরএনএ তৈরি হয়ে যাবে, এমআরএনএ নিউক্লিয়াস থেকে নিউক্লিওপোরের মাধ্যমে বাইরে এলো। ঠিক আছে, নিউক্লিওপোরের মাধ্যমে যখনই বাইরে এলো এটা হচ্ছে এমআরএনএ। তখন কি করছে যে এমআরএনএ কে বাইন্ড করছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম আছে, সেই রাইবোজোম এই এমআরএনএ কে বাইন্ড করছে। তারপর কি হচ্ছে? এই প্রোটিন সিনথেসিস হচ্ছে। তাহলে কি হচ্ছে যে এমআরএনএ যখন সাইটোসলে আসছে, সাইটোসলে আসার পর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে ছোট ছোট ডট আমি দেখিয়েছি, এটা হচ্ছে রাইবোজোম কি হচ্ছে? প্রোটিন সিনথেসিস শুরু করে দিয়েছে বাইন্ড করে এমআরএনএ কে। যেই প্রোটিন সিনথেসিস হচ্ছে আমরা সাইটোসলের মধ্যে ট্রান্সলেশন দেখতে পাই, সাইটোসল। এই সাইটোসলের কোথায়? সাইটোসলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম অ্যাটাচ আছে, এটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER। সেখানে প্রোটিন সিনথেসিস হচ্ছে। প্রোটিন সিনথেসিস হয়ে প্রোটিনের গায়ে একটা কোড থাকে। ঠিক আছে, সেই কোডটা বলবে যে প্রোটিনটা কোথায় যাবে, ওটা তোমার সেল মেমব্রেনে যাবে, না মাইটোকন্ড্রিয়ায় যাবে, বা নিউক্লিয়াসে যাবে, নাকি সাইটোসলে যাবে, মানে ওই প্রোটিনের কোন অংশে কাজ করবে। সে তখন কি করছে? সেটাকে মডিফিকেশন, প্রোটিনটা যে তৈরি হয়, প্রোটিনটাকে ফোল্ডিং হয়, সেটাকে মডিফাইড করা হয়, মানে একটা উপযোগী প্রোটিন তৈরি করা হয়, একটা ফাংশনাল প্রোটিন তৈরি করা হয়। সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে লুমেন যে অংশটা থাকে, সেই অংশের মধ্যে এই মডিফিকেশন হয়। বুঝতে পেরেছো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কাজ?